বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হলেন মাত্র ৮ বছরের শিশু। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এ নিয়ে তোলপাড় মাগুরা জুড়ে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে সদর থানা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বড় বোনের জামাই ও শ্বশুরকে আটক করা হলেও চিকিৎসার ব্যস্ততায় মামলা করেনি পরিবার। পুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেলে। এই ঘটনায় বেশ উত্তেজনা বিরাজ করছে পুরো মাগুরা জুড়ে। বাদ জুমা মাগুরা সদর থানা অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় তারা ধর্ষণের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। পরে সেনাবাহিনী এসে ছত্রভঙ্গ করে দেয় বিক্ষোভকারীদের। এই ধর্ষণের সঠিক তদন্ত করে সঠিক বিচার চাচ্ছি আমরা। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এটা আমরা সবাই আশা করছি। ধর্ষণের ঘটনায় আসিয়ার বড় বোনের শ্বশুর অভিযুক্ত হিটু মিয়াকে আটকের পর তার ছেলেকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো পারিবারিকভাবে কোনো মামলা করা হয়নি। তদন্ত চলছে, এখন আমরা নিশ্চিত করে কাউকে বলতে পারছি না। আমরা আশা করছি। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পিসিআইইউ রয়েছে সেখান থেকে কিন্তু বের করা হয়েছে এবং শিশুটিকে ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি সিএমএইচ হসপিটালে নেওয়া হচ্ছে, এমনটি আসলে আমাদের প্রাথমিকভাবে জানিয়েছে। তবে আপনাদের যদি জানিয়ে রাখি যে মেডিকেল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছে শিশুটির অবস্থা এখনও সংকটাপন্ন এবং শিশুটি এখনও অচেতন অবস্থায় কিন্তু রয়েছে। তবে আমরা সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী শিশুটিকে ধর্ষণের অভিযোগে 4 জনের বিরুদ্ধে 3 দিন পর মামলা করা হয়েছে এবং সে মামলায় 4 জনকে আসামি করা হয় এবং সেই 4 জনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শিশুটিকে ইতিমধ্যেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই বের করা হয়েছে এবং শিশুটিকে সিএমএইচ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমাদের প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে শিশুটিকে ধর্ষণের অভিযোগে 3 দিন পরেই মূলত মাগুরায় 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং 4 জনকেই ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং সেই মামলার তদন্ত কার্যক্রম কিন্তু চলমান রয়েছে বলে আমরা পুলিশের সূত্রে। যে ঘটনা ঘটেছে মাগুরায় আসিয়ার সাথে, সেটা আপনাদের অন্য সবার মতো আমাদেরও মর্মাহত করেছে এবং আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু সরকার হিসাবে আমাদের দায়িত্ব আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে। আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দুমাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব। এবং একই সাথে সাথে শুধু এই ধর্ষণের ঘটনা না, অন্য যে কোনো ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি। আজকে সকালে এসে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কিছুটা পরামর্শ করতে হবে স্টেক হোল্ডারদের সাথে, তারপর ফাইনালাইজ করব। আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য। আইনগত পরিবর্তনের বিষয়টা শুধু ব্যাখ্যা করছি আমার